আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। বন্ধুরা, আজকে তোমাদের 32 এবং 33 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো তোমাদের 32 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে এগুলো সিম্পল যোগ বিয়োগ করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছিলাম। এগুলো তোমরা আশা করি নিজেরা অবশ্যই পারবে। এগুলো তোমরা নিজ দায়িত্বে করে নেবে। আর ঠিক নিচে আমরা 3 নম্বরে দেখো, এখানে 3টা অঙ্ক রয়েছে যে খালি ঘর পূরণ করো। তো এখান থেকে আমি কিছু কথা তোমাদের বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, প্রথম 1 নম্বর অঙ্কটা, এখানে ফাঁকা ঘরের মানটা কিভাবে বের করবো আমরা। এখানে আছে ফাঁকা ঘর বিয়োগ 6483 ইকুয়াল 3517। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করবে তোমরা। আমি তোমাদের অবশ্য 1 নম্বরটা দেখে দিব, তোমরা দেখতে থাকো। অ্যাট ফার্স্ট অঙ্কটাকে আমরা উঠিয়ে নেব। 3-এর 1 নম্বর অঙ্ক, ফাঁকা ঘর বিয়োগ 6483 সমান 3517। তো দেখতে থাকো। আমরা নিচে বা দিয়ে করতে পারি, বা ফাঁকা ঘরের অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, ফাঁকা ঘরের সঙ্গে যে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে তোমাকে একটা একটা করে সমানের অপোজিট পাশে পার করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘরের সঙ্গে এই সংখ্যাটা আছে, তাহলে এই সংখ্যা থেকে যদি আমরা সমানের ডান পাশে পার করে দিতে পারি তাহলে কিন্তু আমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি যে ফাঁকা ঘর সমান, এই পাশে যে সংখ্যাটা ছিল এটা অবশ্যই প্রথমে লিখতে হবে, আর এই সংখ্যাটা ওই পাশে গিয়ে, এই পাশে বিয়োগ ছিল ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে। ওকে, বা ফাঁকা ঘর সমান এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁকা ঘরের মান হচ্ছে 10,000। এভাবে খুব সহজেই তোমরা অঙ্কগুলোকে করতে পারবে। আচ্ছা, এখন আর বাকি যে দুটো অঙ্ক আছে এগুলো আমি আর করবো না, এগুলো জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দেবো। দেখো, 2 নম্বরটা কি করবে। 2 নম্বরটা এইভাবে ঠিক এই যে বা দিয়ে দিয়ে নিচে নিচে এভাবে তোমরা আসবে, আর দ্বিতীয় লাইনে তোমরা লিখবে যে ফাঁকা ঘর ইকুয়াল 9300 বিয়োগ 6874। কেন এটা বিয়োগ হইল? কারণ এটার পূর্বে যোগ চিহ্ন ছিল, আর এটা সমানের বিপরীত পাশে গিয়ে যোগ থেকে বিয়োগ হয়ে যাবে। আর 3 নম্বর অঙ্কটা তোমরা কিভাবে করবে, তোমরা প্রথম অঙ্কটাকে উঠিয়ে নেবে, উঠিয়ে নেওয়ার পরে দ্বিতীয় লাইনে বা দিয়ে এই দুইটাকে যোগ করে নেবে, ঠিক আছে। আবার তৃতীয় লাইনে গিয়ে শুধু ফাঁকা ঘরটাকে রেখে সমান দিয়ে এই সংখ্যাটা লেখার পরে এই যোগফলটা ওই পাশে এটা থেকে বিয়োগ করবে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক এইভাবে তোমরা বাকি দুইটা অঙ্ক করে নেবে। এরপরে তোমরা আমাদের 33 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এখন আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। যেমন এখানে 4 নম্বরে যে অঙ্কটা আছে, প্রথমে আমরা অঙ্কটাকে পড়ে নেব। এখানে বলা আছে যে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? অঙ্কটাকে কিন্তু জাস্ট সবগুলো সংখ্যাকে যোগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে অঙ্কটাকে সাজিয়ে নিতে হয়। ওকে, তো তোমরা এইভাবে অঙ্কটাকে ঠিক সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পরে তোমরা এই সবগুলো সংখ্যাকে জাস্ট যোগ করলেই তোমরা 4 নম্বর অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো যোগটা করে নেব আমরা।
তাহলে 5 করতে 5, 6 2 8, 8 7 15, 15 5, হাতে থাকবে 1, 7 আর হাতে রাখে 8, 8 8 16, 16 3 19, 19 এর 9, হাতে থাকবে 1, 2 আর হাতে রেখে 3, 3 আর রেখে 4, 8 4 12, 12 2, হাতে থাকবে 1, 1 2 হাতে রেখে 3। তাহলে বন্ধুরা আমরা টোটাল গুদামটিতে জিনিস পেলাম 32,955 বস্তা। তাহলে আমরা এখন এখানে লিখব যে অতএব ওই গুদামে মোট জিনিস আছে, ওই গুদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। এইটাই অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে প্রশ্ন করেছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। এই অঙ্কটা আসলে খুবই সহজে আমরা করতে পারি, অত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি এটাকে লিখতে পারি যে সংখ্যাটি হলো, দেখো 1543 থেকে 500 বড়। যখন তোমাদের প্রশ্ন করবে যে এত থেকে এত বড় সংখ্যাটি কত, তখন তোমরা যোগ করবে। আবার যখন প্রশ্ন করবে যে এত থেকে এত ছোট সংখ্যাটি কত, তখন তোমরা বিয়োগ করবে। তাহলে এখানে যেহেতু বড় কথা বলা আছে, সেহেতু আমরা 1543-এর সঙ্গে 500 যোগ করব। তাহলে এই 1543 থেকে 500 বড় সংখ্যাটি বের হয়ে আসবে। সংখ্যাটি হলো এত, সমান যোগ করো এখন। তাহলে 3 করতে 3, 4 করতে 4, 5 5 10, 10 0, 1 1 2, অর্থাৎ আমরা ফাইনালি পেয়ে গেলাম 2043। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 1543 হতে বা থেকে 500 বড় সংখ্যাটি হলো 2043। এইটাই কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক এবং খুবই ছোট একটা অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে 6 4 8 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত নির্ণয় করো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে বৃহত্তম সংখ্যা কাকে বলে এবং ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে। বৃহত্তম সংখ্যা হচ্ছে যেটা সব থেকে বড়, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যেটা সব থেকে ছোট। আর তোমরা নিশ্চয়ই এটাও জানো যে ধরো যদি পরীক্ষায় আসে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তোমরা লিখবে 3টা 9। আবার যদি প্রশ্ন করে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে তোমরা 1 লিখে 2টা শূন্য দেবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় তোমাদের যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, 1 লিখে তার থেকে একটা কম শূন্য দিতে হয়। যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বললে তোমরা 1 লিখে 3টা শূন্য দিবে। এর কারণ হচ্ছে দেখো টোটাল কিন্তু 4টা অঙ্ক হয়ে গিয়েছে, একটা অঙ্ক আর 3টা শূন্য তুমি নিয়েছো, তাহলে 3টা শূন্য 3টা অঙ্ক একটা অঙ্ক, তাহলে টোটাল কিন্তু তোমার 4টা অঙ্ক হয়ে গিয়েছে। বাট যখন তুমি বৃহত্তম সংখ্যা লিখবে তখন কিন্তু এই ঝামেলাটা নেই। যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ঠিক ততটা 9 নিবে, তাহলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের যেহেতু
ইন্ডিকেট করে কিছু অঙ্ক দেওয়া আছে, সেহেতু আমরা কিন্তু ওই 9 9 বা 1 0 0 এগুলো লিখবো না। আমরা জাস্ট এই কয়েকটা সংখ্যাকে আমরা সাজিয়ে লিখবো। তাহলে দেখো, এখান থেকে আমরা বড় সংখ্যাটা তৈরি করতে পারি। কিভাবে তোমরা তৈরি করবা? সব থেকে বড় যে সংখ্যা সেটাকে প্রথমে লিখবে, তারপরে তার থেকে ছোট এভাবে সাজাবে। ওকে, তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে 8, এরপরে 6, এরপরে 4, এরপরে 0। তাহলে দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা লিখেছি 8640। এখন ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে, আমরা কিন্তু শূন্যটাকে প্রথমে দিতে পারবো না, কারণ শূন্যটা প্রথমে দিলে এটা কিন্তু অর্থপূর্ণ কোনো সংখ্যা হয় না। এই জন্য শূন্যর থেকে বড় সংখ্যাটা আমরা প্রথমে লিখব, এরপরে আমরা শূন্যকে বসাবো। আর তারপর দেখো, 4 এবং 0 থেকে বড় হচ্ছে 6, 6 থেকে বড় হচ্ছে 8। অর্থাৎ এইটাকে আমরা উল্টো দিক থেকে লিখব, কিন্তু শূন্য থাকলে শূন্যটাকে দশকের সংখ্যার সঙ্গে পাল্টার করে নেব, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন ছিল যে পার্থক্য, তাই না? তাহলে আমরা এখন বিয়োগ করব। তাহলে দেখো, আমার একটু এখানে আসলে লিখতে মিস্টেক হয়ে গিয়েছে। আসলে এই 8টা শূন্যর নিচে লিখতে হতো, এই জায়গায় লিখতে হতো, তোমরা একটু ওইভাবে লিখবা। তাহলে দেখো, 8 আছে কত হলে 10 হবে? 2 থাকবে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 14 হবে? 7 হাতে থাকবে 1, তাহলে 0 এখানে 1 ধরে নেব। তাহলে 1 আছে কত হলে 6 হবে? 5। এরপর 4 আছে কত হলে 8 হবে? 4। অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যার পার্থক্য পেলাম 4572। তাহলে আমরা এখন লিখব যে অতএব পার্থক্য এত। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে 7 নম্বর অঙ্কটা বলা আছে যে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের খুব খেয়াল করে আসলে প্রথমে পড়ে নিতে হবে। দেখো, এখানে বলেছে যে এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে কিভাবে করবে তোমরা? ঠিক এই যোগফল থেকে এই সংখ্যাটাকে তোমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে তোমরা যেটা পাবে, এটার সঙ্গে ওই বিয়োগফলটা যোগ করলেই তোমরা নির্দিষ্ট অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে? সোজা ভাবে যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে ঠিক এইভাবে মনে রাখবে যে যখন তোমাদের এরকম করে প্রশ্ন করবে যে এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে, যখন যোগ করলে বলবে তখন যোগফল থেকে আগের সংখ্যাটা বিয়োগ করতে হয়। আবার যখন বিয়োগফল বলবে তখন বিয়োগফলের সঙ্গে আগের সংখ্যাটা যোগ করবা। ঠিক আছে? তাহলে 7 নম্বর অঙ্কটা তোমরা খুব সহজে করে নিতে পারো। তোমরা জাস্ট লিখবে যে এত এর সংখ্যাটি হলো, এত কিছু না লিখে ডিরেক্ট লিখবে, এই যে আগের অঙ্কটার মতো এইভাবে লিখবে যে সংখ্যাটি হলো এই কথাটা লেখার পর তোমরা এটা থেকে এটা বিয়োগ করবে, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো এরপরে আমি 7 নম্বরটা স্কিপ করলাম, এটা তোমরা বাসায় পড়বে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। এরপরে 8 নম্বর অঙ্কটা তোমাদের একটু করে দেওয়ার চেষ্টা করব। এখানে বলছে 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে 2টি সংখ্যা 12,445 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে বন্ধুরা, যদি তোমাকে আমি বলি যে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 30, তাদের মধ্যে 2টি সংখ্যা
একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 10। আচ্ছা, একটি সংখ্যা 5 আর অপর একটি সংখ্যা হচ্ছে 15। তাহলে তৃতীয় সংখ্যাটি কত বলো তো? তাহলে তুমি কি করবে, এই 5 এবং 15 অর্থাৎ প্রথম দুইটা সংখ্যাকে তুমি যোগ করে নেবে, তাই না? তাহলে 15 আর 5 20, আর তিনটা সংখ্যা যোগফল ছিল 30। তাহলে 30 থেকে এই 20কে তুমি বিয়োগ করো, তাহলে হচ্ছে 10। ঠিক এইভাবে আমরা এই অঙ্কটারও সমাধান করতে পারি। এই দুইটা সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নেব, যোগ করে নিয়ে এই তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার যোগফল বিয়োগ করব, তাহলেই আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে চলো এটা এখন আমরা সমাধান করে দেখাই। আমরা প্রথমে লিখব দুইটি সংখ্যার যোগফল $12,450 যোগ 37,865 এত। তাহলে চলো যোগটা করি আমরা। 5 0 5 6 5 11 1 8 1 9 9 4 13 13 3 হাতে থাকবে 1 7 1 8 8 2 10 10 0 হাতে থাকবে 1 3 1 4 4 1 5। তাহলে দুইটি সংখ্যার যোগফল আমরা পেলাম 50,315। তাহলে আমরা এখন লিখব যে তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল লিখলাম। ঠিক এর নিচে আমরা লিখব দুইটি সংখ্যার যোগফল, এখানে যেটা পেয়েছি 50,315। তাহলে তিনটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা দুইটা সংখ্যা বাদ দিই, তাহলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখন বিয়োগ করব। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 1 আছে কত হলে 2 হবে 1, 3 আছে কত হলে 10 হবে 7, হাতে থাকবে 1, তাহলে 1 আছে কত হলে 4 হবে 3, 5 আছে কত হলে 8 হবে 3। তো আমরা ফাইনালি তৃতীয় সংখ্যাটা পেয়ে গেলাম। অতএব তৃতীয় সংখ্যাটি হলো এত, এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক এইভাবেই তোমরা এই অঙ্কটাকে করে নিতে পারো, আর এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর 9 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই 4টা অঙ্ক তোমাদের পরবর্তী টিউটোরিয়ালে করে দেখাবো। সেইটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।